রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুর সতী দেবী তৎপ্রমামি হরি প্রিয়ে বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যে নমো নমো। জয় রূপ সনাতন ভট্টে রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসে রঘুনাথ। এই সাই গোসাই যার চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই সাই গোসাই মোরে এবার করো দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কলিতে চৈতন্য অবতার গৌর নিতাই যাহা হইতে ব্রজ ধামে রাধা কৃষ্ণ পাই। দয়া করো গৌর হরি শ্রী সচ্চিদানন্দন দয়া করো নিত্যানন্দ পতিত পাবন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নূপং করতি বাচালং পুংহং লঙ্ঘয়তে ব্রীম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম তৎসৎ শ্রীমদ্ভগবদ্ গীতায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ। জয় জয় নিতাই গৌর সীতানাথ। পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু পরিত অস্নামি প্রচুতাত্মান। এর অর্থ হলো পত্র পুষ্প ফল জল ভক্তিতে অর্পিলে গ্রহণ করিয়া থাকি আমি সে সকল। দেখুন শুধু ভক্তমণ্ডলী, কে বলেছে ভগবান কাঁদে না? কে বলেছে ভগবান নাচে না? কে বলেছে ভগবান হাসে না? কে বলেছে ভগবান ঘুমায় না? কে বলেছে ভগবান হাসে না? ভগবান সব কিছু করে, শুধু তার খাওয়ানোর মতো ভক্ত চাই। ভগবান নাচেন, তার নাচানোর মতো ভক্ত চাই। ভগবান কাঁদেন, কিন্তু তার কাঁদানোর মতো ভক্ত চাই। আবার ভগবান হাসেন, তার হাসানোর মতো ভক্ত চাই। আপনার ঘরে যে বসে আছে না,
যদি আমরা তাকে মূর্তি ভাবি, তাহলে না সে হাসবে, না কাঁদবে, না নাচবে, না ঘুমাবে, না হাসবে। আমাদের মানতে হবে সাক্ষাৎ গোপাল, সাক্ষাৎ রাধারানী। তাহলেই তো তিনি খাবেন, ঘুমাবেন, হাসবেন, নাচবেন। যদি আমরা ভাবি এ তো মূর্তি, তাহলে না তিনি হাসবেন, না কাঁদবেন, না ঘুমাবেন, না আসবেন। আমাদের সঙ্গে কিছু হলে আমরা আমাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনদের সঙ্গে বলি যে জানো আমার সঙ্গে না এই হয়েছে, আমার সঙ্গে ওই হয়েছে। কিন্তু আমরা কি কখনো আমাদের ঘরের গোপালকে বলি, রাধারানীকে বলি? যদি আমরাই কিছু না বলি, তাহলে উত্তর পাবো কোথা থেকে? যদি এখান থেকে কিছু না বের হয়, তাহলে কি উত্তর পাওয়া যাবে বলুন? তার সঙ্গে বসুন, তার সঙ্গে জিজ্ঞাসা করুন যে আজ তোমার কি খেতে ইচ্ছা করছে, আজ তোমার কি পোশাক পরতে ইচ্ছা করছে। একজন নিজের বাচ্চাকে বাড়ি রেখে যদি অন্য কোথাও ঘুরতে চলে যায়, তখন নিজের বাচ্চার কথা অনেকবার স্মরণ করে এবং বাড়ি ফেরার সময় তার জন্য অনেক উপহার নিয়ে আসে। কিন্তু আমরা কি আমাদের এই ঘরের গোপালের সঙ্গে এমনটা করি? এগুলো না প্রেম নয়। পূজা সবাই করতে পারে। পূজা করতে গেলে বাজার থেকে চন্দন, বস্ত্র, ঠাকুর মশাই ডেকে নিয়ে এসো, হয়ে গেল। কিন্তু প্রেম করতে যে সারা জীবন লেগে যায়, কারণ এতে তো হৃদয় দেওয়া লাগে, এতে তো মন দেওয়া লাগে। এখানে তো বাজারের জিনিস কোনো কাজে আসবে না, এতে হৃদয় দেওয়া লাগে, এটা হৃদয়ের কাজ। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করতে হবে। দেখুন শুধু ভক্তমণ্ডলী, এই যে বললাম না ভগবান কাঁদেন, কিন্তু কাঁদানোর মতো ভক্ত চাই। এর দিক দিলে আসুন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনকে দেখে খুবই কাঁদছেন। তখন উদ্ধব আসলো, বলল যে প্রভু এইসব কান্নাকাটি না আপনাকে শোভা পায় না। তো প্রভু আপনি কেন কাঁদছেন? আপনার কি কোনো অভাব আছে এই মথুরায়? সব সময় সামনে পিছনে 4 জন করে দাস দাসী, সব সময় হ্যামরাজ হ্যামরাজ করতেই আছে। প্রভু আপনার এখানে কিসের অভাব? তখন কৃষ্ণ বললেন, উদ্ধব, এখানে হ্যামরাজ হ্যামরাজ করার লোকের অভাব নেই, কিন্তু এখানে এমন কোনো লোক নেই, এখানে কোনো কানাই বলার লোক নেই, এখানে এমন কোনো বলার লোক নেই যে বলবে কানাই তুই সুখী তো, তোর কোনো সমস্যা নেই তো, তুই ভোজন করেছিস তো। জানো না উদ্ধব তুমি, আমি যদি একদিন মাখন না খেতাম, আমার মা সারা বৃন্দাবনে শোরগোল করে দিত যে আজকে আমার লালা মাখন খায়নি। আমি যদি এক রাত না ঘুমাতাম, আমার মা বৃন্দাবনে শোরগোল করে দিত আমার লালা কি হয়েছে, আমার লালা আজ ঘুমায়নি। কিন্তু
এখানে তো এইগুলো করার কোনো লোক নেই উদ্ধব। তখন উদ্ধব বললেন যে প্রভু, আপনি এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। তখন শ্রীকৃষ্ণ বললেন, জ্ঞানী কি আর প্রেম বুঝে? জ্ঞানীর মাথায় কি আর প্রেম ঢোকে? যা, বৃন্দাবনে যা, প্রেমের পাঠ শিখে আয়। তখন উদ্ধব বললেন যে প্রভু, কোথায় পাঠাচ্ছ আমাকে? ওই বৃন্দাবনে? বৃন্দাবনবাসীরা কি আমার ভাষা বুঝতে পারবে? আমার বেদের ভাষা, আমার কঠিন ভাষা, তারা পড়ালেখা না জানা ব্রজবাসীরা কি আমার ভাষা বুঝতে পারবে? তখন শ্রীকৃষ্ণ বললেন, যে উদ্ধব, যে ব্রজবাসীদের তুমি পড়ালেখা না জানা বলছো, তাদের এক একটি বাক্যে পুরো বেদ সমাপ্ত হয়ে যায়, পুরো উপনিষদ সমাপ্ত হয়ে যায়। মাইকে বাড়িতে ভালো তো শব্দ আসছে না মাইকে। বলেছে ঠিক ওই সেদিন বক্সে বাড়ির কাছে স্কুলের কাছে তো এরকম আছে। আর চারিপাশে গাড়ি যাবো বাড়ি মাইকটা তোমার ঠিক আছে, আরো বাড়ি খাবেন। পুরো উপনিষদ সমাপ্ত হয়ে যায়, তুমি তাদের কিনা বলছো পড়ালেখা না জানা ব্রজবাসীরা? যাও, একবার যাও। তখন উদ্ধব প্রস্তুত হলেন। যখনই রথ ছেড়ে দিলেন, তখন শ্রীকৃষ্ণ দৌড়াতে দৌড়াতে রথের পিছনে, দাঁড়াও উদ্ধব, দাঁড়াও। তখন উদ্ধব দাঁড়ালেন, বললেন যে ওখানে গিয়ে দেখবে সকলেই তোমাকে বন্ধু হিসেবে মেনে নেবে, কিন্তু একজন ব্রজবাসী আমার জানা, ও নিশ্চয়ই বৃন্দাবনের কোথাও অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে জ্ঞানে আনার একটাই উপায়, এ নাও, আমার মালাটা নিয়ে যাও, আমার পীতাম্বরীটা নিয়ে যাও, এর সুগন্ধই তাকে জ্ঞানে ফেরাবে। আমার মুকুটটাও নিয়ে যাও, আমার বাঁশিটাও নিয়ে যাও, তার নাম হবে রাধা। আর এই চিঠিটা তুমি ব্রজবাসীদের দিবে, তখন রথ ছেড়ে দিও। তখন কৃষ্ণ কাঁদতে কাঁদতে যতটা সম্ভব রথের পেছনে দৌড়াতে লাগলো। যখন দেখলো একটু রথ বেশি দ্রুত যাচ্ছে, চলে যাচ্ছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ ফিরে আসলেন। যখনই ব্রজবাসীরা দেখলেন দূর থেকে কৃষ্ণের মুকুট, কৃষ্ণের বাঁশি, সকলে ভাবলেন যে কৃষ্ণ আসছে। তখন সারা বৃন্দাবনে শোরগোল হয়ে গেল যে ওই দেখো আমাদের লালা আসছে। বলেছিলাম না আমাদের কাছ থেকে বেশি দিন দূরে থাকতে পারবে না, দেখেছো তো, চলে আসলো তো। সকলেই পথে বেঁচে গেল, শুধু এক রাখাল বালক বাদে। একজন ব্রজবাসী বলছে যে কৃষ্ণই তো তোর সব থেকে বড় বন্ধু, তাহলে তুই যাচ্ছিস না কেন? চল, কৃষ্ণ আসছে, কৃষ্ণকে আলিঙ্গন করব। তখন রাখাল বালক বলল যে না, আমি যাব না, কারণ ও আমাদের ধোঁকা দিয়েছে, ও আমাদের বোকা বানিয়েছে। আমরা ব্রজবাসীরা কি বা চেয়েছিলাম ওর কাছে? শুধু এটাই তো চেয়েছিলাম, আমাদের কাছ থেকে দূরে সরে যেও না। কিন্তু সে কি আমাদের একটা কথাও রাখলো?
ও আমাদের ধোঁকা দিয়েছে, আমি যাব না। আগে সে আসবে, আমার পায়ে 50 বার ক্ষমা চাবে, তারপরে আমি যাব, এর আগে আমি যাব না। তখন সকলে গেল। কৃষ্ণ আসছে বলে সকল গাছে গাছে পাতা পাতা গজাতে লাগলো। যমুনা নদীর জল একেবারে ভরপুর হয়ে গেল যে কৃষ্ণ আসছে। কিন্তু যখনই দেখলো এ তো কৃষ্ণ নয়, এ তো উদ্ধব, তখনই সমস্ত গাছ শুকিয়ে গেল। যমুনা নদীর জল এক ঝটকায় একদম শুকিয়ে গেল। উদ্ধব ভাবলো, এ কি, এক্ষুনি তো ছিল চারিদিক সবুজে সবুজ, এক্ষুনি কি হয়ে গেল? যমুনা নদীর জল এক্ষুনি ভরপুর ছিল, কি হলো? তখন সে ভেবে নিল যে এই ভূমি কোনো সাধারণ ভূমি নয়, এখানে প্রাণ আছে, এই ভূমিতে প্রাণ আছে। যখনই সকলে দেখলো যে এ তো কৃষ্ণ নয়, এ তো উদ্ধব, তখন সে দেখেছ তো, বলেছিলাম না ধোঁকাবাজ, বোকা বানাবে, আবারও ধোঁকা দিল তো, আসলো না তো। তখন উদ্ধব সেই রাখাল বালককে বললেন যে আমাকে একটু যশোদা ও নন্দরাজের ঘরটাকে একটু চিনিয়ে দাও তো। তখন সে রাখাল বালকটি যশোদা ও নন্দরাজের ঘরটিকে চিনিয়ে দিল। তখন উদ্ধব দেখল ঘরের এক কোণে বসে যশোদা মা এবং নন্দরাজ গল্প করছে যে জানো, আমার কৃষ্ণ এই করত, আমার কৃষ্ণ ওই করত। একজন বলছে তো একজন শুনছে, একজন শুনছে তো একজন বলছে, এভাবে কৃষ্ণের নিয়ে চর্চা করছিল তারা। তখন উদ্ধব এসে মা যশোদা এবং নন্দরাজকে প্রণাম। তখন মা যশোদা বলল যে তুমি কে? তখন উদ্ধব বলল যে আমি কৃষ্ণের সখা, আমি কৃষ্ণের বন্ধু। এই কথা বলতে বলতে মা যশোদা উদ্ধবকে জড়িয়ে ধরল আর বলল, তুমি কৃষ্ণের সখা, তুমি কৃষ্ণকে ছুঁয়েছ, কৃষ্ণকে আলিঙ্গন করেছ, তোমাকে আলিঙ্গন করে আমি কৃষ্ণকে আলিঙ্গন করার স্বাদ উপভোগ করব। তখন উদ্ধব বললেন যে কৃষ্ণ তো আসতে চেয়েছিল, তবে মথুরায় তো কৃষ্ণের অনেক কাজ, সেই জন্য কৃষ্ণ আর আসতে পারলো না, না হলে কৃষ্ণ না আসত। তখন মা যশোদা বললেন যে কৃষ্ণ গেছেই কবে যে আসবে? তখন উদ্ধব নন্দরাজের দিকে তাকিয়ে বলল, মহারাজ যশোদামা এ কি বলছে? তখন যশোদামা বলল যে দেখো, আমার ঘরে গিয়ে দেখো, এক্ষুনি হয়তো মাখন চুরি করে খাচ্ছে হাড়ি থেকে, দেখো তুমি। তখন উদ্ধব নন্দরাজের দিকে তাকিয়ে বললেন যে মহারাজ যশোদামা এ কি বলছেন? তখন নন্দরাজ বললেন যে এই ব্রজ কেন জীবিত জানো? কৃষ্ণ এখনো যায়নি, কৃষ্ণ এখনো এখানেই আছে। এই কথা ভুলে যাওয়া, স্মরণ পড়া, ভুলে যাওয়া, স্মরণ পড়া, এর জন্যই শুধু কৃষ্ণ ওই ব্রজবাসীরা আজ পর্যন্ত যে, না হলে কবে পড়ে যেত।
তখন উদ্ধব যমুনার তীরে আসলেন, দেখলেন ব্রজবাসীরা কৃষ্ণের নিয়ে কথা বলছেন, যে জানো আমার কৃষ্ণ এই করত, আমার কৃষ্ণ ওই করত। তখন উদ্ধব ভাবলেন, এ কোনো সাধারণ ভূমি নয়, এই সারা ভূমি কৃষ্ণের প্রেমে উন্মত্ত। তখন উদ্ধব ব্রজবাসীদের বললেন যে এটা কৃষ্ণের চিঠি, কৃষ্ণ তোমাদের জন্য পাঠিয়েছে। এ কথা বলতে বলতেই ব্রজবাসীরা ঝাঁপিয়ে পড়লো আর চিঠিটাকে ছিঁড়ে ছিঁড়ে নিজের বুকে লাগাতে লাগলো। তখন উদ্ধব বললেন, তোমরা কি পাগল? তখন ব্রজবাসীরা বলল যে উদ্ধব, এই পত্র তুমি পড়ো, কারণ এই পত্র যে লিখেছে আমরা তাকেই তো পড়ে নিয়েছি। তখন রাধারানী আসলো, একটা ভ্রমর আসলো, কালো ভ্রমর। রাধারানী বলল যে এইসব কালো একরকম, তুইও কালো, তোর প্রভু কালো, কি দরকার ছিল সুর্বনাখার নাক কান কাটিয়ে দেওয়ার? প্রেমের পত্রই তো নিয়ে এসেছিল। কি কি হয়েছিল ওই বালি মহারাজের সমস্ত ধন সম্পত্তি কেড়ে নেওয়ার? এইসব কালো একরকম, তুইও গিফটে, তোর প্রভু গিফটে। যা, তুই নিশ্চয়ই কৃষ্ণের সংবাদ নিয়ে এসেছিস, কৃষ্ণকে যে বলে দে যে আর জন্য কখনো আমাদের কাছে সে ফিরে না আসে। তখন এই কথা বলতে বলতেই ভ্রমরটা উড়ে গেল। যেই ভ্রমরটা উড়ে গেল, ঘাবড়ে গেল, যদি এই ভ্রমরটা কৃষ্ণের সঙ্গে বলে দেয়। তখন ঘাবড়ে গেল, তখন খুবই কাঁদতে লাগলো যে দাঁড়াও, তুমি কৃষ্ণের সঙ্গে বলো না, আমরা আর বলবো না। সকলে অনেক গান গাইতে লাগলো। যখনই গান গাওয়া শেষ হলো, তখনই ভ্রমরটা রাধারানীর পায়ে যখনই আসলো, তখনই একটু নিঃশ্বাস ফেলতে পারলো যে এ কৃষ্ণের সঙ্গে গিয়ে আর বলবে না, কৃষ্ণের সঙ্গে আর বলবে না। তখন উদ্ধব ভাবলেন, একটা ভ্রমরকে দেখে কৃষ্ণের স্মরণ করে যাওয়া, সব সময় কৃষ্ণের স্মরণে থাকা, কৃষ্ণের চিন্তনে থাকা, এ কোনো সাধারণ ভূমি নয়। যে উদ্ধব মাত্র একদিনের জন্য প্রস্তুত বস্ত্রে ব্রজবাসীদের বোঝানোর জন্য এসেছিল, ওই একই ব্রজে থাকলো, একটু নড়লো না। না থাক, ঠিক আছে, পজিশন ঠিক আছে, আস্তে আস্তে বলো, তুমি বলো। যেই উদ্ধব আসার সময় কৃষ্ণের সঙ্গে ঝগড়া করছিল যে তোমার কিসের অভাব এখানে, সেই উদ্ধব গিয়ে এখন কৃষ্ণের সঙ্গে লড়ছে। যে যার কঠোর মন না, এমন ব্যক্তি দেখেছি, কিন্তু তোমার মতন দেখিনি কৃষ্ণ। তোমার বৃন্দাবনে কিসের অভাব যে তুমি এই মথুরায় এসেছো? তখন শ্রীকৃষ্ণ বললেন, আমার তো লীলা করতে হয়, সবই তো আমারই লীলা। তখন উদ্ধব বললেন, প্রভু আমাকে ব্রজে বাস দাও। তখন শ্রীকৃষ্ণ উদ্ধবকে ব্রজে বাস দিলেন। দেখুন শুধু ভক্তমণ্ডলী, এই যে বললাম না ভগবান নাচেন, কিন্তু নাচানোর মতো ভক্ত চাই। এরও একটি লীলা, শুনো। মাইকটা কোন থাক, মাইক না হলেই মাইক না দিলে কেউ বলতে পারছে না, তোমার কেউ বলতে পারছে না।
আপনার সাউন্ড আমি মাইক থাক বাবা, মাইক থাক। সামনে নিয়ে যাও মাইক ভালো শোনা যাচ্ছে। হ্যাঁ তুমি তোমার সুবিধা মতো নেও। নিচু করি না তোমার যেরকম হ্যাঁ নিশ্চয় করে দাও। বলেন দাও। ব্রজবাসীরা কৃষ্ণকে ডাকতো যে কৃষ্ণ শুনে যাও। কৃষ্ণ শুনতো। তখন ব্রজবাসীরা বলতো মাখন খাবে? কৃষ্ণ বলতো হ্যাঁ হ্যাঁ খাবো খাবো। তখন ব্রজবাসীরা বলতো তাহলে নাচো। কৃষ্ণ তাতা ধিন্তা করে নাচতো। কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টাও নাচতো। আর এমন শ্রমের বিনিময়ে 1 মুঠো মাখন ব্রজবাসীরা কৃষ্ণকে দিত। আচ্ছা, যার গৃহে 9 লক্ষ ধেনু, তার কি মাখনের অভাব? তার কি দুধের অভাব? আসলে কৃষ্ণ শুধু খান না, প্রেমটাও দেখেন কার ভিতরে কতটা প্রেম। না হলে যার গৃহে 9 লক্ষ ধেনু, তার কিন্তু দুধের অভাব হয় না। যখনই কৃষ্ণ মাখন পেতেন না, তখন সকলকে বলতেন আজ আমি ব্রজবাসীদের খুবই খুশি করেছি। আর ব্রজবাসীরা সন্তুষ্ট হয়ে আমাকে 1 মুঠো মাখন দিয়েছে। এই হলো প্রেম। দেখুন শুধু ভক্তমণ্ডলী, এই যে বললাম না ভগবান খান, কিন্তু খাওয়ানোর মতো ভক্ত চাই। এরও একটি লীলা শুন। বামদেবের নাতি ছিলেন নামদেব, অর্থাৎ মেয়ের ছেলে ছিলেন নামদেব। বামদেব প্রতিনিয়ত কৃষ্ণকে সেবা দিতেন, কৃষ্ণকে ভোগ নিবেদন করতেন। নামদেব প্রতিনিয়ত বলতেন যে দাদু ভাই, আমার কবে সুযোগ হবে, আমি কবে সেবা করব? তখন বামদেব বলতেন যে হ্যাঁ হ্যাঁ হবে, একদিন না একদিন তো হবেই। যেদিন আমি বাড়ি থাকবো না, সেদিন তুমি সেবার দায়িত্ব নিও। তখন নামদেব প্রতিনিয়ত বলতেন। একদিন না সত্যি সত্যিই হলো। বামদেব 3 দিনের জন্য গ্রামের বাইরে যাবেন। তখন বামদেব নামদেবকে বললেন যে দেখো, আমি 3 দিনের জন্য গ্রামের বাইরে যাব, তুমি সেবার দায়িত্ব নিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো দাদু ভাই, অবশ্যই পারবো। তখন নামদেব বললেন তুমি এক্ষুনি যাও দাদু ভাই। বললেন না, সময় হলে তো যাবো। কিছুক্ষণ পরে নামদেব আবার বললেন না, তুমি এক্ষুনি যাও। তারপরে বামদেব চলে গেলেন। নামদেবের সারা রাত ঘুম হয়নি। সে ভাবতে লাগলো যে সকালে উঠে কৃষ্ণকে সেবা দেব, সে আমার সেবা গ্রহণ করবেন তো? প্রথমবার দেখে বলবেন না তো যে তুমি কে? তার কি আমার সেবা পছন্দ হবে? কি করে আমি তার সেবাকে আরো সুস্বাদু করতে পারবো? এমনটা ভাবতে লাগলেন। তার পরদিন সকালে নামদেব দুধ জাল দিলেন, ভোগ নিবেদন করলেন, পদ্মা লাগালেন, ঘন্টা বাজালেন, বসে পড়লেন। পান করো ভগবান। তারপর যখনই পদ্মা খুললেন, তখনই দেখলেন পাত্র একদম ভরা। সে তো সরল, সে তো জানে না ভগবানকে যেমন ভোগ লাগানো হয় সেরকমই করে আনা হয়। সে তো সরল, তার মনে তো কুটিলতা নেই। তখন সে কৃষ্ণকে বলল কি ব্যাপার, আমার সেবা তোমার পছন্দ হয়নি? ও তাহলে হয়তো একটু বন্ধুত্বটা হয়নি। শোনো, আমার নাম হলো নামদেব, যে তোমাকে এক্ষুনি সেবা করে চলে গেল না, আমি তার নাতি।
কি তোমার দুধ পছন্দ হচ্ছে না? দাঁড়াও, আমি একটু মিষ্টি মিশিয়ে আনবো। তুমি কি একটু মিষ্টি মিশিয়ে আনো, তো একটু মিষ্টি মিশিয়ে আনো। তারপরে ভোগ লাগালো, পর্দা দিল, ঘন্টা বাজালো। যখনই পর্দা করলো তখনও দেখলো পাত্র একদম ভরা। তখন খুবই কাঁদলো, সে ভাবতে লাগলো আমার সেবা হয়তো প্রভুর পছন্দ হচ্ছে না, আমার সেবা প্রভুর ভালো লাগছে না। তখন পরদিন 1 ঘন্টা ধরে দুধ চাল দিল, দুধের মধ্যে মিষ্টি দিল, কেশর দিল, দুধ ভোগ লাগালো, পর্দা লাগালো, ঘন্টা বাজালো। যখনই পর্দা খুললো দেখলো আবার সেই পাত্র একদম ভরা। তখন ও খুবই কাঁদলো যে আমার সেবা কি তোমার পছন্দ হচ্ছে না? নামদেব 3 দিন কিছুই খায়নি। তুমিও যদি না খাও আমিও খাবো না। তখন 3য় দিন আর সহ্য করতে না পেরে নামদেব ছুরি আনলেন। বললেন যে যে দেহ তোমার সেবায় লাগবে না, তাহলে এই দেহ রেখে আমার কি লাভ? যে দেহ তোমার কাজে আসবে না। তখন ভগবান ঘাবড়ে গেলেন, তখন প্রকট হলেন আর সঙ্গে সঙ্গে সমস্ত দুধ খেয়ে নিলেন। তখন নামদেব খুবই খুশি হলেন। তার কিছুক্ষণ পরে বামদেব আসলেন, বললেন যে সেবা কেমন চলছে? নামদেব বললেন খুবই সুন্দর চলছে। তখন বামদেব বললেন যে ভগবান এসে প্রসাদ খেয়ে যান। তখন নামদেব বললেন হ্যাঁ হ্যাঁ খেয়ে যান, যখনই ভোগ লাগাই তখনই ভগবান খেয়ে যান। তখন বামদেব বললেন যে শিশু তো হয়তো নিজেরই খিদে পায়, নিজেই খেয়ে নেয় আর বলে ভগবান এসে খেয়ে গেছে। তখন বামদেব নামদেবকে বলল যে তাহলে আমার সামনে খাইয়ে দেখাও তো। তখন নামদেব দুধ চাল দিলেন, ভোগ লাগালেন, পর্দা দিলেন। যখনই পর্দা খুললেন তখনই দেখলেন পাত্র আবারও ভরা। তখন বামদেব বললেন যে দেখো আমি মিথ্যা কথা বলতে নেই, মিথ্যা বলা পাপ। তখন নামদেব বললেন যে না দাদু ভাই, তিনি খেয়ে যান, আমি নিজের চোখে দেখেছি। তখন নামদেব মূর্তির সামনে গেলেন আর বললেন কি হলো? যখনই আমার পরীক্ষার সময় আসলো তখনই তুমি কেন খাচ্ছ না? দেখো না দাদু ভাই তো বসে আছে, খাও না, কি হয়েছে তোমার? তখন শ্রীকৃষ্ণ প্রকট হলেন, বললেন যে সকলের মনোভাব তো আর এক নয়, সকলের সঙ্গে তো আর এটা দেখানো যায় না। তখন নামদেব বললেন যে না, তুমি দেখাও, পরীক্ষার সময় তুমি এমন করো না। তখন যখনই ভোগ লাগালেন, পর্দা লাগালেন, ঘন্টা বাজালেন, যখনই পর্দা খুললেন দেখলেন পাত্র খালি। তখন বামদেব নামদেবের চরণে পড়ে গেলেন, বললেন আজ থেকে তুই আমার গুরু আর আমি তোর শিষ্য। আমাদের নামদেবের মতো প্রেম করতে হবে, সবরীর মতো ভগবানকে খাওয়ানোর চেষ্টা করতে হবে, ভগবানকে সন্তান হিসেবে মানতে হবে। যে হিসেবে গ্রহণ করবেন সেই হিসেবেই ভগবান গ্রহণ করেন। শেষে গীতার মধ্যে মলিনে মোচনং পুংসং জলস্নানং দিনে দিনে সক্রিয় গীতামৃত স্নানং সংসার মরণাশনম। এর অর্থ হলো যে প্রতিদিন মানুষ জলে স্নান করে নিজেকে পরিচ্ছন্ন রাখতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়।
গঙ্গা, সবার সাথে বলুন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবাগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদাত্রয়ী, পরানন্দা, তথার্থ, জ্ঞানমঞ্জুরি, নমগীতা, নমগীতা, নমগীতা। নম শ্রী হরি, নম শ্রী হরি, নমস্কার করি শ্রী হরি, নম শ্রী হরি। সর্বকর্ম ফলং শ্রীকৃষ্ণ অর্পণমস্তু, সর্বকর্ম ফলং শ্রীকৃষ্ণ অর্পণমস্তু, সর্বকর্ম ফলং শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। হৃদয় পুষ্প জাগো, সোনার গরম সুন্দর রাতুল চরণ শিবায় লাগো। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। পাপমন পাপ কর্মণ পাপ রত্ন পাপ সম্ভব ত্রায়মন করে কর্ম সম্পাপ গর্ভরি শ্রী গোবিন্দায় নমো। ওম যৎকুরাং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরী। আসুন আমরা সকলে মিলে একটু কৃষ্ণ নাম করি, একটু খোল করো তাহলে। সকলে আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
रस से भयोड़ी ओ मीठे रस से भयोड़ी राधा रानी लागे ओ महारानी लागे ओ मने प्यारो प्यारो जमुना जी पानी लागे ओ राधे 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 ब्रजमंडल में धूम मचावे बरसाने की छोड़ी कृष्ण श्याम रानी 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 ओ मणि प्यारो प्यारो रानी 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 ओ राधे हरि बोल।